আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এনএস ড্রোন সিরিজের পরবর্তী পর্বগুলো। আমি এনএস ড্রোন সিরিজে আপনাদেরকে বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করা শিখিয়েছি। কোয়াডকাপ্টার, হেক্সাকাপ্টার, তারপরে কীভাবে ট্রান্সমিটারের সঙ্গে রিসিভার বাইন্ড করতে হয়, কীভাবে লিপো ব্যাটারি চার্জ করতে হয়, কীভাবে আমরা লিপো ব্যাটারি ব্যবহার করতে পারি, কীভাবে এসির মাধ্যমে বিএলডিসি মোটরকে কানেক্ট করতে হয়, কীভাবে দেখা যাচ্ছে রিসিভার থেকে সিগন্যাল নিয়ে চালাতে হয়। বিভিন্ন কনসেপ্টে আমি ভিডিও করেছি, টোটাল 37টা ভিডিও ছিল। আজকে থেকে আমাদের 38 নম্বর ভিডিও থেকে আমরা আরও অনেক দূরে যাওয়ার চেষ্টা করব। দীর্ঘ 4 বছর ধরে আমি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করছি, আপনাদেরকে বিভিন্নভাবে ইলেকট্রনিক্স শিখিয়েছি এবং রোবোটিক্সও খুব ভালোভাবে আপনাদেরকে শেখাচ্ছি। তার জন্য বিভিন্ন সিরিজ আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। তো এনএস ড্রোন সিরিজ অর্থটা কি? এনএস ড্রোন সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেটা হচ্ছে আপনার রিমোটের মাধ্যমে কোনো উড়োজাহাজ হোক বা ড্রোন হোক কন্ট্রোল করা, এই রিলেটেড কাজগুলো শেখানো হয়। অর্থাৎ ড্রোন মানে কিন্তু শুধুমাত্র 4টা পাখা থাকবে, আকাশে উড়বে এমনটা না। আপনি ট্রান্সমিটার দিয়ে একটা প্লেন উড়াচ্ছেন, এটাও একটা ড্রোন। আপনি একটা ট্রান্সমিটার দিয়ে একটা কোয়াডকাপ্টার উড়াচ্ছেন, এটাও একটা ড্রোন। ড্রোন কনসেপ্টটা হচ্ছে আপনাকে ট্রান্সমিটার মাঝখানে আনতে হবে, যেটা হচ্ছে ট্রান্সমিটারের মাধ্যমে আপনি সিগন্যাল পাঠিয়ে আপনি কোনো কিছু কন্ট্রোল করবেন। তো যাই হোক, আজকে থেকে যেহেতু আমাদের নতুনভাবে সংযোজন হচ্ছে এনএস ড্রোন সিরিজে পর্বগুলো, আমরা আরও অনেক অ্যাডভান্স লেভেলে যাব। অনেক আপনাদের মধ্যে অনেক সমস্যা আছে, অনেক যে এই সমস্যাটা ফেস করেন বিধায় আপনাদের হাজার হাজার টাকা শেষ হয়ে যায়, কিন্তু আপনারা সফল হন না। তো এই কনসেপ্টগুলো আমি বিভিন্নভাবে সাজিয়েছি এবং আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে যে সমস্যাটা ক্লিয়ার করব সেটা হচ্ছে, দেখেন আমরা এই রিমোটগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করি। দীর্ঘ 4 বছর ধরে আমাদের অনলাইন শপ মিস্টার আর্ডিনোতে শুধুমাত্র এই মডেলের ট্রান্সমিটারটা আপনি পাবেন। এর বাইরে আমি অন্যান্য ট্রান্সমিটার কিসের জন্য তুলিনি, কারণ আমি চাই না কেউ সমস্যায় ভুগুক। অর্থাৎ এর ডিসপ্লে আছে এবং এটাতে বহু সেটিং করা যায়, বহু। আচ্ছা, এটা আজকের মুখ্য বিষয় না। আজকের মুখ্য বিষয় হচ্ছে এটা চালানোর জন্য আমার 4টা ডাবল এ ব্যাটারি প্রয়োজন হয়। এখন ডাবল এ ব্যাটারি কি? অর্থাৎ 1.5 ভোল্টের যে ব্যাটারিগুলো আমরা ঘড়িতে ব্যবহার করি, দেওয়াল ঘড়ি, এই ব্যাটারিগুলো আমরা 4টা ব্যবহার করি। একটা ব্যাটারির দাম হচ্ছে 20 টাকা করে। 4টা ব্যাটারির দাম আমাদের 80 টাকা পড়ে যায়। তো এই একটা 4টা ব্যাটারি যদি আমি ইউজ করে এই রিমোটটা চালাই, সর্বোচ্চ হয়তো বা একটানা যদি আমি চালাই, সর্বোচ্চ হয়তো বা 3 থেকে 4 ঘন্টা চলবে, এর বেশি সময় চলবে না। তারপরে দেখা যাচ্ছে যে ব্যাটারিটার চার্জ সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যাবে। তাহলে এই ব্যাটারি কিনতে কিনতে অনেকে হয়রান হয়ে যায়, সেজন্য তারা খুঁজে হচ্ছে চার্জিংয়ের অপশান। তাহলে অনেকে কি করে, এই যে আমাদের কাছে যে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এগুলো তারা সিরিজে কানেক্ট করে। এখন সিরিজে যদি কানেক্ট করে তাহলে 3.7 প্লাস 3.7 তাহলে হয় 7.4 ভোল্ট। শুধুমাত্র 7.4 ভোল্টে কিন্তু থেমে থাকবে না, কারণ একটা সেলে, পার সেলে চার্জ হতে পারে সর্বোচ্চ 4.2 ভোল্ট। তাহলে দুইটা সেল মিলে সর্বোচ্চ চার্জ স্টোরেজ ক্ষমতা কত? 8.4 ভোল্ট। তাহলে 8.4 ভোল্ট কিন্তু এই ট্রান্সমিটারে সাপোর্ট করে না। যদি কেউ লাগায় তাহলে ট্রান্সমিটারটা খুব দ্রুত পুড়ে যায় বা সাথে সাথে পুড়ে যায়। এখন এখানে দুইটা বিষয় আছে। আগে যে ট্রান্সমিটারগুলো প্রোডাকশন হতো সেগুলো রেগুলেটর আইসিগুলো একটু অন্য মডেলে দেওয়া ছিল, সেজন্য তখন অনেকে ইউজ করতে পারতো। তো ওই যে পুরোনো ভিডিও দেখে অনেকে ইউজ করার চেষ্টা করে, তবে নতুন ভার্সনে আর ইউজ করতে পারে না। দেখা যাচ্ছে যে দুইটা ব্যাটারি সিরিজে কানেক্ট করার পর কয়েকদিন চলে, তারপরে নষ্ট হয়ে যায়, আর ঠিক করতে পারে না, কারণ যেই রেগুলেটর আইসিগুলো দেওয়া থাকে এগুলো এসএমডি টাইপ। তাহলে সমাধান কি? সমাধান কি? আমাদেরকে ঘুরে ফিরে 1.5 ভোল্টের যে ডাবল এ সাইজের ব্যাটারি নন রিচার্জেবল, এটা ব্যবহার করতে হবে? না, সমাধান আছে। সেটা হচ্ছে আপনি ডাবল এ সাইজের রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারেন। এখন ডাবল এ সাইজের রিচার্জেবল ব্যাটারি আপনার কত ভোল্টের? এগুলো হচ্ছে 1.2 থেকে 1.5 ভোল্ট, তবে এর সেল ভোল্টেজ হচ্ছে 1.2। এগুলোতে 1.5 লেখা থাক বা 1.2 লেখা থাক, এগুলো সেল ভোল্টেজ হচ্ছে 1.2। তাহলে এই ব্যাটারিগুলো আপনি ইউজ করতে পারেন। এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি না, এগুলো হচ্ছে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। আমরা এখানে একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে আমরা যে 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো ইউজ করি, কেন এগুলো অন্য ভোল্টের হয় না? এখন আমরা যদি একটা ডায়োডের কথা চিন্তা করি, একটা ডায়োডের কিন্তু ব্রেকডাউন ভোল্টেজ থাকে, যেমন 0.7 একটা ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ। তা এই ডায়োডটা যদি বড় ইউজ করি বা ছোট ইউজ করি, সেম ম্যাটেরিয়ালে যদি বানানো হয়ে থাকে, তাহলে ওই ব্রেকডাউন ভোল্টেজ 0.7ই হবে। অর্থাৎ আমার বড় ডায়োড ব্যবহার করলেও যে ব্রেকডাউন ভোল্টেজ, ছোটো ডায়োড ব্যবহার করলেও সে ব্রেকডাউন ভোল্টেজ। ওই রকম লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো আছে আমাদের, এই লিথিয়াম আয়ন ব্যাটারির সেল ভোল্টেজ হচ্ছে 3.7। এখন এই সেলে একটার সাথে একটা কানেক্ট করে আপনাকে সিরিজে কানেক্ট করে হয় ভোল্টেজ বাড়াতে হবে, না হয় প্যারালালে কানেক্ট করে আপনাকে অ্যাম্পিয়ারটা বাড়াতে হবে। তবে আপনি এর মাঝখানে আপনি ভোল্টেজ নিয়ে আসতে পারবেন না শুধুমাত্র ব্যাটারিকে রেখে, তখন আপনাকে আলাদাভাবে সার্কিট ব্যবহার করতে হবে। এটা অনেক ঝামেলার একটা বিষয়। এগুলাতে না যেয়ে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এই যে বললাম আমাদের যে ঘড়ির ব্যাটারিগুলো, যেগুলো দেওয়াল ঘড়ি, এই ব্যাটারিগুলোর সাইজ হচ্ছে ডাবল এ সাইজ। এটার সাইজও সেম, অর্থাৎ এই ব্যাটারিটা যদি আমি পাশাপাশি রাখি, দুইটা কিন্তু সেম,
কিন্তু আমি যদি এই ব্যাটারিটা পাশাপাশি রাখি, এটা কিন্তু অনেক বড়, এই বড় ব্যাটারি আমি কোনোভাবে কানেক্ট করতে পারবো না, তাহলে আমরা রিচার্জেবল এই নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করব এবং আমরা রিচার্জ করে অনায়াসে চালাতে পারবো। এখন এই ব্যাটারিগুলো আমরা কীভাবে চার্জ করতে পারি, আমাদের কাছে যে একটা চার্জার আছে, এই চার্জারগুলো আপনি নিয়ে নিতে পারেন, একসাথে 4টা ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। একটা করে ব্যাটারি আপনি আলাদাভাবে সোর্সের সাথে কানেক্ট করে আপনি চার্জ করবেন, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার। তাহলে আপনি এরকম একটা চার্জার যদি নিয়ে নেন, আপনি অনায়াসে ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। এই ব্যাটারিগুলো অনেক ধরনের কোয়ালিটি হয়, আপনি কোয়ালিটি দেখে নেবেন। যত বেশি দামি কিনবেন, যত কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে যাবেন, তত বেশি আপনাকে ব্যয় করতে হবে। তবে ওই যে ঘুরে ফিরে এসে এত বেশি ব্যয় হবে না। এখন দেখা যাচ্ছে যে এই ব্যাটারিগুলো যদি 20 টাকা হয়, এই ব্যাটারিগুলোর দাম হয়তো বা 50 থেকে 70 টাকা, এর আশপাশে আপনি এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন। তারপরও বিভিন্ন মডেল আছে, এই মডেলের উপরে ডিপেন্ড করে আপনাকে ইউজ করতে হবে। তাহলে দেখেন আপনার কত বড় একটা সমাধান হলো। এটা কিন্তু একটা অনেক বড় সময়ের সমাধান। আপনি বারবার ইউজ করেন, কোনো বাধা থাকবে না। আমরা যখন রিমোটটাকে অন করি, রিমোটটাকে অন করার পর আমরা যখনই দেখি যে রিমোট থেকে একটা বিপ আওয়াজ আসছে, আমাদের বুকে লাগে, তখন মনে হয় যে চার্জটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে বন্ধ করি। অর্থাৎ আমি যে কোনো কাজ করতে গিয়ে শুধুমাত্র আগে ট্রান্সমিটারটা বন্ধ করি, যে কোনো একটা অন্য কাজ করছি সাথে সাথে ট্রান্সমিটারটা বন্ধ করতে হয়। তবুও এই ট্রান্সমিটারটা প্রচুর পরিমাণে পাওয়ার কম কনজিউম করে। অন্যান্য ট্রান্সমিটার আপনার দাম কম হতে পারে, তখন দেখা যায় যে 8টা ব্যাটারি ব্যবহার করতে হচ্ছে, এইরকম 8টা ব্যাটারি ব্যবহার করতে হয়। তাহলে দেখেন 160 টাকা পার ইয়াতে ব্যাটারি ইউজ করতে হয় প্রতিবার। তখন ওই ট্রান্সমিটারগুলোর আবার প্রচুর পরিমাণে পাওয়ার কনজাম্পশন রয়েছে, যেটা হচ্ছে খুব বেশি সময় আপনার থাকে না আর কি। তবে লিথিয়াম আয়ন না হোক, রিচার্জেবল যদি ব্যাটারি হয়, রিচার্জেবল ব্যাটারি অর্থ হচ্ছে আপনি একে চার্জ করতে পারবেন। যে ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন সেটা আপনি ইউজ করেন, অনেক বড় একটা সমাধান। আর আপনারা যেটা অনেকেই করেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি রিমোটটাকে কেটে আপনি এখান থেকে তার বের করেন, অথবা এই যে ব্যাটারির যে পোর্ট আছে এখান থেকে আপনি তার জয়েন করে আয়রন করে তার বের করে আপনি অন্য ব্যাটারি দিয়ে চালানোর চেষ্টা করেন। তখন কি হয়, এই রিমোটটা আপনি পরবর্তীতে আর বিক্রি করতে পারেন না। আপনি এমন কিছু করবেন না যেটাতে আপনার রিমোটের মূল্যটা কমিয়ে দেবে। আপনি রিমোটটা ইউজ করলেন, কিছুদিন পর আপনার প্রয়োজন হলো না, আপনি এটা বিক্রি করে দিতে পারবেন। আর এই রিমোটটা আমরা এই জন্য সাজেস্ট করি যে এই রিমোটগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনি ড্রোন থেকে শুরু করে প্লেন থেকে শুরু করে কার, আরসি, বোট, বিভিন্ন জিনিস আপনি বানাতে পারবেন এবং আলাদাভাবে সেটিংকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, যাই হোক, চলুন আমরা দেখে আসি আমরা কীভাবে রিচার্জেবল ব্যাটারিটা ইউজ করতে পারি এবং কীভাবে রিচার্জেবল ব্যাটারিটা আমরা চার্জ করতে পারি। চলুন। এই যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের নন রিচার্জেবল ব্যাটারি। হ্যাঁ, এই যে এখানে দেখেন সাইজ লেখা আছে, আমাদের AA সাইজ লেখা আছে, এটা হচ্ছে ব্যাটারির সাইজ। আর এখানে আমাদের ভোল্টেজ লেখা আছে 1.5 ভোল্ট। তো এই ব্যাটারিগুলোতে আমরা চার্জ করতে পারবো না, এটা আমরা এখন সরিয়ে রাখি। আমরা অনেকে যেটা করতাম আগে, সেটা হচ্ছে এই ধরনের ব্যাটারিগুলো আমরা ইউজ করার চেষ্টা করতাম, যেগুলো হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলা 3.7 ভোল্টের। এটা সাইজ দেখেন কতটা বড়। এগুলো আমরা এই রিমোটে লাগাতে পারবো না, কারণ এটা হচ্ছে বড় এবং ভোল্টেজ বেশি। লাগাতে পারলেও এটা আমাদের ইউজ করা যাবে না, তাহলে এটা আমরা সরিয়ে রাখি। তাহলে আমরা কোন ধরনের ব্যাটারিটা ইউজ করতে পারবো, হয় এটা অথবা এটা, বা যে কোনো আমাদের 1.2 ভোল্টের ব্যাটারি আমরা 4টা ইউজ করলে একই কাজ করবে। অনেকে প্রশ্ন করতে পারে যে এই ব্যাটারিগুলো 1.5 ভোল্ট, এগুলো 1.2 ভোল্ট, কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না, আপনি 100% ব্যবহার করতে পারবেন। যে ব্যাটারিগুলো মানে এই ব্যাটারিগুলো যে জায়গাতে ইউজ করেন, এই ব্যাটারিও সেই জায়গাতে ইউজ করতে পারবেন, কারণ এটা 1.2 ভোল্টেজ লেখা থাকলেও এর স্টোরেজ ভোল্টেজটা একটু বেশি থাকে। তাহলে আমরা যেটা করব, এখন আমরা প্রথমে এই সানফোর্ডগুলো ব্যবহার করার চেষ্টা করি। সানফোর্ডগুলো অনেক হাই কোয়ালিটির ব্যাটারি হয়, এটা আমরা ইউজ করে আমরা মিটারটা অন করার চেষ্টা করি। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দেখে আপনি লাগিয়ে দেবেন। দেখেন খুব সুন্দরভাবে এখন আমরা ঢাকনাটাও লাগিয়ে দিলাম। আমাদের এখন কোনো পার্থক্য কিন্তু থাকলো না। হ্যাঁ, তো এখন জাস্ট আমি যদি মনে করি রিমোটটা অন করব, দেখেন রিমোটটা অন হয়ে গেল এবং এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে। ব্যাটারিটা আপনি চার্জ করবেন, চার্জ করে যদি ইউজ করেন তাহলে ভোল্টেজটা আরও বেশি দেখাবে। আমি এমনি নতুন অবস্থায় আপনার এখানে কানেক্ট করে দেখাচ্ছি, চার্জ করলে ভোল্টেজটা আরও বাড়বে। অনায়াসে এখন আপনি নিশ্চিন্তে চালান, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ব্যাটারিটা খুলে আবার আমরা পরের ব্যাটারিটা ইউজ করার চেষ্টা করি, অর্থাৎ এটা আমরা সাইডে রাখি। আচ্ছা, এখন আমরা এই যে হলুদ কালার এই ব্যাটারিগুলো ইউজ করার চেষ্টা করব। এগুলাও 1.2 ভোল্টের ব্যাটারি, সবগুলাই নিকেল ক্যাডমিয়াম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে নিকেল ক্যাডমিয়াম। যাদের একটু বাজেট বেশি তারা একটু দামি ব্যাটারি নেবেন, যাদের বাজেট কম একটু কম দামি নিলেন।
আবার চার্জ করে নিলেন, দেখেন অনায়াসে রিমোটটা অন হয়ে গেল, কোনো সমস্যা করবে না। এখানে আমার ভোল্টেজ দেখাচ্ছে 4.71। আপনি যদি চার্জ করে নেন তাহলে তখন আমার ভোল্টেজটা বাড়বে। আচ্ছা, আমরা এখন দেখাবো কিভাবে আমাদেরকে চার্জ করতে হবে। তার আগে দেখায় যে এই ব্যাটারিগুলো ফিটিং খাচ্ছে কিনা। দেখেন ব্যাটারিটা অনায়াসে আমার ফিটিং খাচ্ছে। চলুন আমরা এবার দেখে আসি কীভাবে চার্জ করতে পারি। ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য আপনি এই ধরনের চার্জারগুলো ব্যবহার করতে পারেন, যেটা আমি করব। এই যে এখানে লাগিয়ে দিলাম, এখানে আমি অন করে দিলাম। দেখেন এখন আমি একটা একটা করে ব্যাটারি কানেক্ট করব। দেখেন এটা এখন চার্জ হচ্ছে, দ্বিতীয়টা চার্জ হচ্ছে, তৃতীয়টা চার্জ হচ্ছে, চতুর্থটা চার্জ হচ্ছে। অনায়াসে আপনি এখন দেখেন 4টা ব্যাটারি একসাথে চার্জ করে দিতে পারেন। এই চার্জার দিয়ে আপনি অনায়াসে আমার ডাবলে বা ট্রিপলে ব্যাটারি চার্জ করতে পারবেন। তবে কখনোই এই চার্জার দিয়ে এগুলা ব্যাটারি চার্জ করার চেষ্টা করবেন না, এগুলা রিচার্জেবল ব্যাটারি না। বারবার বলে দিচ্ছি যে এগুলা ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি না। এই ব্যাটারি কখনোই আপনি চার্জ করার চেষ্টা করবেন না, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে মনে রাখবেন এই ব্যাটারিগুলো যখন নতুন কিনবেন তখন আপনি ফুল চার্জ করে নেবেন। ফুল চার্জ করে নিয়ে ইউজ করলে এর লাইফ টাইম অনেক বেশি বৃদ্ধি পায়। এগুলা প্রত্যেকটা ব্যাটারি, প্রত্যেকটা চার্জার, ট্রান্সমিটার থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। গোটা বাংলাদেশ আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি হয়। আপনারা জানেন মিস্টার আরডিনো সবথেকে ট্রাস্টেড অনলাইন শপ, যা কোয়ালিটি মেনটেন করে গোটা বাংলাদেশ প্রোভাইড করে। এনএস ড্রোন সিরিজের আজকের ভিডিওতে আমরা অনেক বড় একটা সমাধান পেলাম। সেটা হচ্ছে আমরা এই রিমোটটাকে নতুন রেখে ব্যবহার করতে পারি এবং এটাতে কোনো প্রকার সোল্ডারিং না করে একটা রিমোটকে ফ্রেশ রেখে আমরা ইউজ করতে পারি। পরবর্তী সময় আমরা বিক্রি করতে গিয়ে যেন আমাদের দামটা কমে না যায় রিমোটের, সেজন্য আমরা এই স্টেপটা ফলো করব এবং আমরা টেনশন মুক্ত থাকব। বারবার ব্যাটারি কেনা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ। তারপরও আমরা যারা লিপো ব্যাটারি ইউজ করি ড্রোনের জন্য বা প্লেনের জন্য, প্রচুর পরিমাণে নষ্ট হয়। কেন হয় সেটা নিয়ে সামনে ভিডিও আসবে। তো যারা এই ধরনের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিগুলো চান আমাদের অ্যাপ থেকে অর্ডার করতে পারেন। আপনারা জানেন মিস্টার আরডিনো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে পার্সপাতি সাপ্লাই করছে। মিস্টার আরডিনো অনলাইন শপ গোটা বাংলাদেশ সব থেকে কম প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করে। তবে মিস্টার আরডিনো কখনোই কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে না। কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে কখনোই কোনো জিনিসের দাম কমানোর চেষ্টা করে না। অর্থাৎ আপনি যদি চান আমাদের কাছ থেকে পার্সপাতিগুলো নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমরা যেই টাকা প্রফিট করি এই টাকা দিয়ে আমরা আমাদের রিসার্চের কাজ করি। আপনারা আমাদের প্লেলিস্টে চেক করবেন, বিভিন্ন ধরনের সিরিজ সাজানো আছে। এনএস ড্রোন সিরিজ, এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এনএস বেসিক ইলেকট্রনিক্স, এনএস আরডিনো প্রোগ্রামিং, এরকম অনেক প্লেলিস্ট সাজানো আছে যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন জিনিস আপনি শিখতে পারবেন, আপনার বেসটা তৈরি করতে পারবেন। মিস্টার আরডিনো কখনোই চিন্তা করে না যে কখনোই পেইড ভিডিও বানাবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।